হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শুক্রবার, আজকে যা যা করবো ভাবছি তা নিয়ে একটা ভিডিও বানাবো। কয়েকদিন আগে একটা মরিচ গাছ আনা হয়েছে। ওই গাছটায় আমার পানি দেয়াই লাগে না, কারণ এই জায়গায় এত বৃষ্টি হয় যে পানি দেওয়ার দরকারই পড়ে না। আজকে একটু পানি দিলাম মাটিটা শুকানো দেখে। আমি শুধু ওয়েট করতেছি এই গাছ থেকে কবে আমি মরিচ খাবো। ভোরবেলার এই ওয়েদারটা আমার অনেক ভাল লাগে। পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে, আপনারাও হয়তো শুনতে পাচ্ছেন, আর একটু একটু বাতাস। আমার বাসায় আমার খুব পছন্দের জায়গাটা হচ্ছে এই জায়গাটা। আমি ফ্রি টাইমে ম্যাক্সিমাম সময় এখানে বসে থাকি। আজকে তার ছুটির দিন, তাই সকালের নাস্তা বানাতে সেও হেল্প করবে। প্রায় হেল্প করে যখন দেখা যায় যে অনেক কাজ থাকে, নিজে থেকে এসেই অনেকটা কাজ করে দেয়। 2-3 দিনের জন্য অনেকগুলা রুটি বানাবো, কারণ সকালবেলা একদমই সারতে পারি না। তাই বলল যে চলো আমি কিছু রুটি বানিয়ে দেই, তুমি বাকি কাজগুলো সারো, দেন তুমি আবার বানাইও। আমি একদমই রুটি বানাইতে পারতাম না, আমার রুটি কখনোই ঘুরতো না। আমারে রুটি বানান শিখাইছে মাই বিলাভড হাজবেন্ড। ক্রেডিট দিয়া দিলাম, কিন্তু না তো পরে আবার ধরবো। আপনাদের দেখাই তার রুটিগুলো কত সুন্দর গোল হয়েছে। সে ভালোই রুটি বানাইতে পারে। আমি যদি তার থেকে ভালো করে রুটি বানাইতে পারি তাহলে আমারে 1000 টাকা দিব, আর আমারটা থেকে যদি তারটা ভালো হয় তাহলে তারে 1000 টাকা দেওয়া লাগবে। আমার মাথা খারাপ হইলেও আমি এরকম ফাঁদে পা দিব না, কারণ আমার রুটির একটু হইলেও কোনা থাকবো, পরে আমার 1000 টাকাই যাবে। এই রুটিটা আমি বানাইছি। পরে ভাবলাম আমার রুটিগুলো তো গোল হইতাছে, যাই হোক না কেন গুরুর মতো শীর্ষ হইতে একটু টাইম লাগে। গাইজ, আমি কিন্তু গুরু বলছি, গরু বলি নাই। যেমনই হোক না কেন দুজনে মিলে অনেকগুলো রুটি বানালাম, এরপরে প্লেটে নেওয়ার সুন্দর একটা ভিডিও করলাম, তারপরে বারান্দায় বসে বসে খেলাম। তাকে আগেই দেয়া হয়েছে, আমি ভিডিও করব বলে একটু দেরি করে নিছি। এখানে নিছি মুগ ডাল আর মুরগির মাংসের ঝোল মিক্সড করা। এটা তার খুব পছন্দের, আমার আবার এটা বেশি একটা ভাল লাগে না। সবজি ডাল আমার রুটি দিয়ে সবচেয়ে বেশি ভাল লাগে। খাওয়া শেষ করে প্ল্যান করা হলো যে আজকে বাজারে যাব, যেহেতু ছুটির দিন অনেক বাজার লাগবে, তাই আমিও সঙ্গে যাব। আর যাওয়ার আগে আমি বাইরে যাওয়ার রেগুলার স্কিন কেয়ারটা করে নিলাম, আমার পছন্দের ময়শ্চারাইজার আর সানব্লক, যেটা আমার দেয়াই লাগে। পরে একটা পানির বোতল আর বিশাল বড় সাইজের একটা ব্যাগ নিয়ে বের হলাম। মনে থাকলে আমি সবসময় পানির বোতল নিয়ে বাইরে বের হই। আর ব্যাগটা নেওয়ার কারণ হলো প্রতিবারই ব্যাগ না নিলে বাজারে যেয়ে একটা না একটা ব্যাগ কেনাই লাগে, তাই সুবিধার জন্য মনে করে ব্যাগও নিয়ে নিলাম। একটা ভিডিও দেখছেন না, যে আমরা বাঙালি দরজা আটকানোর পরেও আবার চেক করি ঠিকঠাক মতো আটকানো হয়েছে কিনা, সেটাই চেক করলাম। আসলে এটা কিন্তু আমরা সবাই করি, বিশেষ করে আমি করি, সব সময় এরকমটা করি। আমি দরজা গ্যাসের চুলা অফ করলেও মনে হয় যে আমি করি নাই, আবার একটু দেখে আসি, সব সময় কনফিউজড। এই ঠাড়া পড়া রোদ দিয়ে যদিও যাইতে ইচ্ছা করে নাই, কিন্তু তাহার একার কষ্ট হবে এই জন্য গেলাম। প্রথমে গেলাম একটা সুপার শপে, ভাববেন না এখান থেকে আবার বাজার করব। ফ্রেশ আর টাটকা জিনিস পাওয়ার জন্য বাজারই বেস্ট। একটা জিনিস কেনার দরকার ছিল, স্বপ্নতে পাই নাই, এই জায়গা পাওয়ার সম্ভাবনা আছে, তাই গেলাম। আমার একটা গ্রিন ফুড কালারের খুব দরকার ছিল। অনেক খোঁজাখুঁজি করছিলাম, ভাবলাম যে এই সবটাই পাওয়া যেতে পারে, তাই এখানে আসলাম। এখানে মোটামুটি ভালো ভালো ব্র্যান্ডেরই সব জিনিসপত্রই পাওয়া যায়। এরপর চলে গেলাম বাজারের দিকে। এখানে একটা টক পাতা পাওয়া যায়, যেটা নাকি রান্না করে খায়। আমি যদিও কখনো খাই নাই, তবে ইচ্ছা আছে একবার খাবো। প্রথমেই গেলাম মাছের বাজারে, প্রতিবারের মতোই পছন্দ মতো ছোট মাছ আর কিছু মাঝারি সাইজের মাছ নিলাম। দেন মাঝারি সাইজের মাছগুলা কেটে নিলাম। এরপর চলে গেলাম আমাদের পরিচিত মুদির দোকানে, যেখান থেকে আমরা সব সময় নেই। আমি এই দোকানটায় বসেছিলাম, আর সেই বাকি বাজারগুলা করা শেষ করে একসাথে রিক্সা দিয়ে বাসার দিকে ব্যাক করলাম। আমার বাসার দিকে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। যাওয়ার পথে এই কৃষ্ণচূড়া গাছটা চোখে পড়লো, এতদিন কিন্তু দেখি নাই, আমি এই জিনিসটা খেয়ালই করি নাই। এই সিজনে রাস্তার ধারে বড় বড় গাছের ফুলগুলা অনেক সুন্দর লাগে, বিশেষ করে কৃষ্ণচূড়া, জারুল ফুল গাছগুলা। আর আমি তো ফুল পাগল মানুষ, যেখানে দেখবো সেখানেই আমার টানে। বাজার করলাম, তার উপর আবার আজকে অনেক রোদ ছিল, এই জন্য ভাবলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে তো মন্দ হয় না। আইসক্রিম খাওয়া শেষ করে সুন্দর করে মুরগিটা কেটে দিয়ে নামাজে চলে গেল, আর আমি বাকি সব কাজগুলো সেরে তারপর রান্না বসায় দিলাম, যেহেতু শুক্রবার ছিল। মাছ কাটলে ওরা ভালো মতো অতটা ক্লিন করে না, তাই আমি আবার পরে ঠিক মতো ক্লিন করে নেই। এই ছিল আমার ফ্রাইডে ব্লগ। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।